পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, মেঘের ফাঁক দিয়ে উঁকিমারা রোদ, আর প্রতিটা মোড়ে লুকিয়ে থাকা নতুন নতুন চমক। সিল্ক রুটের এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অভিজ্ঞতা। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে জুলুক থেকে আরিটার যাওয়ার পথের অসাধারণ কিছু দৃশ্য, নেচার পার্কের শান্ত পরিবেশ, কিউখোলা ওয়াটারফলের ছোট্ট কিন্তু সুন্দর একটা ঝলক, আর দিনের শেষে আরিটারের লামপোখরি লেকে বোটিংয়ের অভিজ্ঞতা। এছাড়া আরিটারের এক সুন্দর হোমস্টের সন্ধান তো থাকছেই আপনাদের জন্য, যেখানে প্যাকেজের মধ্যে যেমন থাকছে সুস্বাদু খাবার দাবার, তেমনই সন্ধ্যার সময় আপনারা চাইলে জমে যেতেই পারে বারবিকিউর সাথে বনফায়ার। তাহলে চলুন আরও একবার শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে ঘুরির সিল্ক রুট ভ্রমণের তৃতীয় পর্বে। সিল্ক রুট ঘোরার তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে হাতে এক বোল গরম ম্যাগি নিয়ে হোমস্টের ব্যালকনিতে দাঁড়াতেই দেখি আজকের আকাশটা যেন গতকালের তুলনায় অনেকটাই পরিষ্কার। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া, আর এই অপূর্ব দৃশ্যের সঙ্গে গরম গরম ম্যাগি, এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কী বা হতে পারে। এই সুন্দর সকালটাকে উপভোগ করেই এবার সময় জুলুককে বিদায় জানিয়ে রওনা দেওয়ার, আমাদের আজকের গন্তব্য অরিটার। তবে যারা আমার ভিডিও দেখছেন বলে রাখি, শরীর এবং গলার অবস্থা খুব একটা ভালো নেই। কোনো রকমে রেকর্ডিং সারছি আপনাদের জন্য ভিডিওটা আনতে হবে বলে। যারা এই আওয়াজ শুনে বুঝতে পারছেন তারা প্লিজ একটু আজকের মতন মানিয়ে নেবেন। আশা করি পরের ভিডিওতে খুব একটা অসুবিধা হবে না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সময় এখন সকাল 9:30, আর আমাদের গাড়ি রেডি। চলুন গাড়িতে উঠে পড়া যাক। এরপর সিল্ক রুটের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগোতে শুরু করলাম। তবে শুরুতেই একটা কথা বলি, যারা সিল্ক রুট আসার প্ল্যান করছেন তাদের জন্য এই ট্রিপের প্রথম দুটি পর্ব আমি আগেই চ্যানেলে আপলোড করে রেখেছি। প্রথম পর্বে রয়েছে গ্যাংটক পৌঁছানো আর একটি বাজেট হোটেলের ডিটেলস, আর দ্বিতীয় পর্বে রয়েছে গ্যাংটক থেকে সাইট সিন করে আমাদের জুলুক পৌঁছানো আর জুলুকের একটা ভালো হোমস্টের খোঁজ। যারা এখনও প্রথম দুটি পর্ব দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে সিল্ক রুট ট্যুর কোথা থেকে আর কিভাবে শুরু করবেন এই নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমরা গাড়িতে চেপে রওনা দিয়েছি, প্রায় ধরুন মিনিট 20-25 হতে চললো। এদিকে বলে রাখি, আপনারা যখন জুলুক থেকে সিলারিগাঁও বা আরিটারের দিকে যাবেন, আমরা যেহেতু আজ অরিটার যাচ্ছি, তো আরিটারের দিকে যাওয়ার সময় রাস্তা কিন্তু বর্তমানে প্রচণ্ড খারাপ অবস্থা। এই কারণেই খারাপ যে রাস্তায় কাজ চলছে। আগে যেরকম রাস্তা ছিল, সরু রাস্তা ছিল, একটা গাড়ি যাওয়ার মতনই ছিল, এখন কিন্তু বর্তমানে ডাবল লেনের রাস্তা তৈরি হচ্ছে। ভবিষ্যতে যারা আসবেন, এখন তো কন্টিনিউ কাজ চলছে, ধরুন এখনও টাইম লাগবে, বছর খানেক তো টাইম লাগবেই। যখন কমপ্লিট হয়ে যাবে তখন যখন আসবেন, এই রাস্তাও দেখবেন যে সেই চওড়া রাস্তা, দুদিক, একদিকে গাড়ি যাচ্ছে একদিকে গাড়ি আসছে, দুর্দান্ত একটা রাস্তা তৈরি হচ্ছে কিন্তু। এরপর আমাদের গাড়ি এসে পৌঁছলো ইকো নেচার পার্কের সামনে। চলুন পার্কের ভেতরে ঢুকে দেখা যাক কেমন এই জায়গাটা। চলুন নেচার পার্কের ভেতরে যাওয়া যাক। এই যে এইখান থেকে একবার ভেতরটা দেখে নিই আমরা। এই দেখুন, পুরোটাই সেই পাইন ফরেস্ট। সময় সকাল 10টা, আর আমরা আরিটার যাওয়ার পথে এসে পৌঁছলাম প্রথম সাইট সিন পয়েন্ট। সেটা হচ্ছে ইকো পার্ক বা নেচার পার্ক। এই দেখুন, পুরোটাই পাইন ফরেস্ট, যেরকম আমরা লেপচা জগৎ দেখেছি ঠিক সেম। ভেতরে ঢুকতেই প্রথম চোখে পড়ল চারিদিকে ছড়িয়ে থাকা উঁচু উঁচু পাইন গাছ। মুহূর্তের জন্য যেন মনে হচ্ছিল দার্জিলিংয়ের সেই পাইন ফরেস্টের কোনো এক টুকরো এসে মিশে গেছে এই জায়গায়। চারপাশের এক অদ্ভুত শান্ত পরিবেশ, আলো আঁধারের খেলা আর পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা একদম অন্যরকম একটা ফিল দিচ্ছিল। এই ইকো পার্কটা কেমন বলুন তো? ওই দার্জিলিংয়ের কথা আমরা দেখে থাকি, যেরকম লামাহাটা দেখবেন কিংবা লেপচা জগৎ দেখবেন, অনেকটা কিন্তু সেই রকমই পাইন ফরেস্ট। আর কিছু নয়, কিছু বসার জায়গা রয়েছে, আপনারা বসতে পারেন, আর বাদবাকি এই পাইনের জঙ্গল। এটাই উপভোগ করার মতন এখানে। ইকো পার্ক দেখে আমরা রওনা দিলাম কিউখোলা ওয়াটারফলসের দিকে। কিউখোলা ওয়াটারফলসের দূরত্ব এখান থেকে গাড়িতে ওই 15 মিনিটের মতন। চলুন কিউখোলা ওয়াটারফল যাওয়া যাক। আর আজকে আকাশটা কিন্তু কালকের তুলনায় অনেকটাই পরিষ্কার, নীল আকাশ, আর মাঝে মধ্যে একটু একটু
কাঞ্চনজঙ্ঘারও দর্শন পাওয়া যাচ্ছে। আমরা এখন পার করছি পদমচেন, ছোট্ট শান্ত এক পাহাড়ি গ্রাম। যারা জুলুক স্কিপ করতে চান তারা নিশ্চিন্তে পদমচেনকে আপনার অপশন হিসেবে রাখতে পারেন। এখানেও অনেক কটা হোমস্টে রয়েছে। জায়গাটা এতটাই সুন্দর যে প্রথম দেখাতেই মনে হলো এখানে একটা রাত থাকলে মন্দ হতো না। যাই হোক, রাস্তাঘাট কোথাও ভালো কোথাও খারাপ, আবার কোথাও মেরামতের কাজও চলছে। তবে সামনে একটা ছোট্ট ঝর্ণা পড়বে, নাম কিউখোলা ওয়াটারফল। চলুন একবার সেটাও দেখে নেওয়া যাক। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। এই যে অনেকটা উপর থেকে দেখুন জল নেমে আসছে, তবে জল কিন্তু খুব কম। এই যে এটাই কিউখোলা ওয়াটারফল, ছোট্ট কিন্তু একদম শান্ত একটা জায়গা। এখানে জলের পরিমাণ বেশ কম, তবে বর্ষার সময় এই ঝর্ণাটা একদম অন্য রূপ নেয়। তখন জল অনেকটাই বেশি থাকে আর পুরো জায়গাটা আরও জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নেমে আসা জল, নিচে ছোট ছোট পাথরের উপর দিয়ে বয়ে চলা স্রোত, সব মিলিয়ে জায়গাটার আলাদা একটা শান্ত সৌন্দর্য আছে। চারপাশে সবুজে ঢাকা পরিবেশ, মাঝে একটা ঝুলন্ত ব্রিজ, যেটা এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। আর তার সাথে বয়ে চলা জলের শব্দ, একদম ন্যাচারাল একটা মিউজিকের মতন লাগছিল। কিউখোলা ওয়াটারফলের এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে কিউখোলা ওয়াটারফলের আশেপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে। আপনারা চাইলে এখানেই ব্রেকফাস্ট বা হালকা টিফিন সেরে নিতে পারবেন। তবে আমরা যেহেতু ম্যাগি আর বয়েলড এগ দিয়ে ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছি, তাই পেটে খুব একটা বেশি খিদে নেই। যাই হোক, চলুন এবার এগোনো যাক। কিউখোলা ওয়াটারফলস দেখে আমরা এখন চলেছি রংলি মার্কেটের দিকে। সামনে একটা চেকপোস্ট রয়েছে, চেকপোস্টটা ক্রস করার পর আমরা পৌঁছে যাব রংলি মার্কেট। শুনেছি রংলি মার্কেটে নাকি যে কোনো শীতের পোশাক আশাক যদি আপনারা একটু দেখে শুনে নিতে পারেন, অনেক কম দামে পাওয়া যায়। চলুন, কিছু যদি নেওয়ার থাকে সেগুলো আমরা গিয়ে দেখব। আর তারপর আরিটাল লেক দেখার পর আমরা চলে যাব আজকে সোজা আমাদের হোমস্টেতে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করলো। কখনো ঘন জঙ্গল, কখনো খোলা পাহাড়ি ভিউ। প্রতিটা মোড়েই যেন নতুন কিছু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম রংলি মার্কেটে। नहीं होगा भैया का साइज वाला जैकेट, ये छोटा सा 4, इसका 4.5, सीधा हल्का कर दे इजी। যদি দরদাম করে কিনতে পারেন অনেক কিছু নিতে পারবেন, বেশ সস্তা। প্রচুর লোক আসছে, প্রচুর ট্যুরিস্ট যারা এসেছে সবাই কিছু না কিছু কেনাকাটা করছে, আমরাও কিন্তু কেনাকাটা করলাম। এর মধ্যে দুটো জ্যাকেট রয়েছে, একটা সোয়েটার রয়েছে, বিল কিন্তু ওই 1000 টাকার মতন, মানে বেশ সস্তা। আপনারা যখন সিল্ক রুট আসবেন এই রংলি মার্কেটটা মনে রাখবেন, রংলি মার্কেটে একটু দেখাশোনা করে দেখবেন 3টে দোকান পাশাপাশি রয়েছে, সোয়েটার বিক্রি হচ্ছে রাস্তার উপরেই দোকানগুলো। প্রচুর জিনিস নিতে পারবেন, অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। রংলি মার্কেটে আমরা খুব বেশি সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি প্রয়োজনীয় কেনাকাটা সেরে আবারও রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। এরপর রাস্তায় আর সেভাবে কোথাও দাঁড়ানো হয়নি, বা বলতে পারেন দাঁড়ানোর মতন এখানে তেমন কিছু নেই, তাই সোজা রওনা দিলাম আরিটারের দিকে। জুলুক থেকে আরিটারের দূরত্ব কম বেশি প্রায় 45 কিলোমিটারের মতো। এরপর আমরা এসে পৌঁছলাম আরিটার লেকের এন্ট্রি গেটের সামনে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা আর গাড়ির জন্য 30 টাকা। এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আমাদের হোমস্টে এখানেই রয়েছে। আমরা এসে দাঁড়িয়ে রয়েছি আরিটাল লেকের একদম পাশে। এই দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা আরিটাল লেক বা লামপুখরি যেটাকে বলা হয়। এই যে আমাদের গাড়ি এখানেই রয়েছে আর হোমস্টে একদম কাছেই। চলুন, লেকে আমরা এখনই গেলাম না, তো আমরা লাঞ্চ করার পর বিকেলের দিকে অবশ্যই লেকে আসবো। চলুন দেখাই। এই যে এই হচ্ছে লেক, আর তার পাশ দিয়েই এরকম একটা রাস্তা উপরের দিকে উঠে গেল। চলুন এটা ধরেই আমাদের একটুখানি যেতে হবে।
চলুন, এই হচ্ছে আমাদের রুমটা একবার ভেতর থেকে দেখে নিই। এই যে, তো এই হচ্ছে আমাদের রুমে দেখুন রয়েছে দুটো বেড, এখানে একটা বড় বেড রয়েছে আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। এইদিকে উইন্ডো রয়েছে, এখানে উইন্ডো। আর এই সাইডটা বাথ এরিয়া আর কি, ওইদিকে বাথরুম রয়েছে। এখানটায় দেখুন একটা ড্রেসিং এরিয়া রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, এছাড়া এখানে একটা টি টেবিল রয়েছে। আর বসে আড্ডা মারার মতন বেশ সুন্দর একটা জায়গা করা রয়েছে দেখুন, বেশ ভালো লাগছে। আর এখানে টিভি রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমে গিজার রয়েছে কল, এখানে ডব্লিউসি রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশেও এটাও আরেকটা রুম। চলুন এই রুমটাও একবার দেখিয়ে দিই। এই দেখুন, সেম একই রকম, বেশ বড় সড়ো রুম কিন্তু। এখানেও ডাবল বেড রয়েছে একটা, ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এখানে ড্রেসিং এরিয়া, ওয়ার্ড্রব, আর বসে আড্ডা মারার মতন বেশ সুন্দর একটা ব্যবস্থা। এই যে হোমস্টেটা, এর সব থেকে ভালো জিনিস দেখিয়ে দিই। আপনারা যখন আরিটারে আসবেন, আরিটারে মেন তো আরিটার লেক। আমাদের রুম থেকে বাইরে কি আছে দেখুন, রুমের বাইরে এরকম একটা জায়গা, আর তার সামনেই কিন্তু আরিটার লেক। আপনারা যখন ইচ্ছে গিয়ে লেকের পাশে সময় কাটাতে পারবেন। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করতে। সময় দুপুর 2টো, আর আমরা বসেছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, রয়েছে ডাল, রয়েছে ফুলকপি আলু মটর দিয়ে একটা সবজি রয়েছে, আর রয়েছে চিলি এগ। চলুন ডাল আর আলু ভাজা, সব থেকে পছন্দের জিনিস যেটা, টেস্ট করে দেখা যাক। দারুণ। ডাল আলু ভাজা এমন একটা খাবার যেটার মানে টেস্টের সাথে কোনো না, কোনো রিভিউ হয় না, হুম, খাবার দাবার সত্যি ভালো। মানে এখনো অবধি যা ডাল আলু ভাজা যেটুকু খেলাম, নিঃসন্দেহে ভালো। খাবার থেকেও ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এই লোকেশনটা। আইটারের সব থেকে ভালো জায়গা হচ্ছে আইটার লেকটা দেখা। একদম আমরা লাঞ্চ করছি, পাশেই হচ্ছে আইটার লেক। আমরা সবসময় আমাদের রুম থেকেও এই লেকের ভিউ কিন্তু পাচ্ছি। একদম মানে সব থেকে ভালো জায়গা এটাই। চলুন, লাঞ্চ আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি এই লামপখরি, অর্থাৎ আরিটার যে লেক রয়েছে, লেকে যেখানে বোটিং হচ্ছে সেই বোটিং পয়েন্টে। চলুন গিয়ে দেখি একবার। এই যে দেখুন, এখান থেকে বোটিং হয়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টে থেকেই একটা রাস্তা নেমে আসছে এইভাবে। আর এটা এসেই দেখুন, এই রাস্তাটাই এই নিচ দিয়ে চলে যাচ্ছে বোটিং পয়েন্টে। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে টিকিট, একটা বোটে 4 জন চাপা যায়, আর আমাদের টিকিট পড়লো পার পার্সন 100 টাকা করে। শুরু করলাম আমাদের বোট রাইড। আর দেখিয়ে দিই, এই দেখুন, এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের হোমস্টে, আমরা এখানেই রয়েছি। আর হোমস্টে থেকেই একটা রাস্তা এসে নামে, যেটা দেখালাম। আর এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টটা আপনারা চাইলে এখানে বসে খাবার দাবার খেতে পারবেন, বেশ ভালো। আর এই হচ্ছে লেকটা। এক একটা বোটে আপনারা 4 জন চাপতে পারবেন, আর যেটা আপনাদের আগেই বললাম, পার হেড 100 টাকা করে। আর এই হচ্ছে ওভারঅল লেক। আর লেকের এক সাইডে দেবদারের জঙ্গল রয়েছে। আসলে আরিটার আসলে এখানে দেখার মতন বা এই এনজয় করার মতন তো এই একটাই জায়গা রয়েছে, তাই না? যেটা হচ্ছে আরিটার লেক, যেখানে এসে আপনারা লেকের সাইডে দরকার হলে হেঁটে বেড়াতে পারবেন। চারিদিকেই লেকের চারিদিক দিয়ে একটা রাস্তা করা রয়েছে, আপনারা পুরো লেকটাকে কিন্তু চক্কর মারতে পারবেন পায়ে হেঁটে। আর তাছাড়া এই বোট রয়েছে, আপনারা বোটে করেও লেকের চারিদিকে ঘুরে বেড়াতে পারবেন। দারুণ। বোটিং সেরে এখন যাচ্ছি লেকের অপর প্রান্তে, অর্থাৎ প্রথমে আপনারা যখন এই আরিটার লেকে আসবেন, যেখানে আপনাদের গাড়িগুলো দাঁড়াবে, সেখানে।
লেকের আশপাশ ঘুরে সন্ধ্যা নাগাদ আমরা এসে পৌঁছালাম হোমস্টেতে। দেখলাম আমাদের জন্য ইতিমধ্যে বনফায়ার শুরু হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সবাই মিলে বনফায়ারের আনন্দ নেওয়ার পর এবার শুরু হবে বারবিকিউ। সময় রাত্রি 8:30 আর আমরা বারবিকিউ করছি। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা এই বারবিকিউ শুরু করেছিলাম, তার আগে বনফায়ার হলো। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করলাম আমরা সবাই একসঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলছে এগুলো। আর এই হচ্ছে আমাদের বারবিকিউ। বলে রাখি, আপনারা যারা বারবিকিউ করবেন এই আরিটার লেকের পাশে এসে, আমরা যে রিসর্টে রয়েছি সেখানে এসে, এর প্রাইস হচ্ছে 1 কেজিতে 1200 টাকা। তার মধ্যে ওই ধরুন আপনাদের বনফায়ারটাও হয়ে যাবে 1200 টাকায়, টোটাল প্যাকেজ কমপ্লিট। আমরাও 1 কেজি মাংস নিয়েছি, আমাদের খরচ পড়লো 1200 টাকা। আর এখানে বসে এই ধরুন এই বারবিকিউ করাটা তো আলাদা একটা ব্যাপার, যখন এখানটা আগুন জ্বলছে আর আমরা যখন পাশে বসে গল্প করছি না, সেই এক্সপিরিয়েন্সটা সব থেকে দুর্দান্ত ছিল কিন্তু। আর বারবিকিউ প্রায় কমপ্লিট হয়ে এসছে, এরপর আমরা বারবিকিউ টেস্ট করবো আর সেই রিভিউ কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলুন, একদম কিন্তু রেডি। আমরা জাস্ট একটু উল্টে দিচ্ছি, মানে একটা সাইড যেটা নিচের দিকে ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, ডান। আর এদিকটাও হয়ে এসেছে, তবে একটু মনে হচ্ছে যেন আর একটু হলে ভালো হয়। বারবিকিউ আমাদের কমপ্লিট, এবার টেস্ট করার পালা। চিকেনটা যথেষ্ট সফট হয়েছে। দারুণ। সাথে এখানটা দিয়েছে টমেটো কেচাপ, আর এখানে দিয়েছে এই যে লোকাল আচারটা হয় পাহাড়ের, লঙ্কার আচার, সেটা। চলুন এটাও টেস্ট করে দেখবো। এটা কিন্তু সাংঘাতিক ঝাল হবে। ঠান্ডার দিনে এই আচার দিয়ে খেলে কিন্তু গরম ধরে যাবে, যেরকম আজকে। সময় এখন রাত্রি 9:30, আর 9:30 মানে এই যে অফবিট জায়গাগুলো, এখানে কিন্তু অনেকটাই রাত। 9:30 মানে আমরা যখন বাড়িতে থাকি আমরা ওই 10:30 11টার আগে তো কেউ ডিনার করি না, তবে যেহেতু অফবিট জায়গা 9:30 মানে এখানটায় অনেকটাই রাত। চলুন, ডিনার আমাদের রেডি হয়ে গেছে। আমাদের রুমে একজনা গিয়ে ডেকে আসলেন যে স্যার আপনাদের ডিনার রেডি। চলুন দেখি আমরা ডিনারে কি কি আছে। আর দেখুন রাত্রেবেলায় কত সুন্দর লাইট দিয়ে এই হোমস্টেটা সেজে উঠেছে। এই দেখুন, একবার এইভাবে দেখিয়ে দিই। এই দেখুন সব লাইট দিয়ে কত সুন্দর সেজে উঠেছে, দারুণ লাগছে। আর এই হোমস্টেতে কিন্তু প্রচুর ফুল রয়েছে, আপনারা যেদিকে তাকাবেন। এখানে অর্কিড রয়েছে, এই দেখুন প্রচুর অর্কিড রয়েছে। এখানে অর্কিড রয়েছে, ওখানেও অর্কিড দেখলাম, আর এখানেও দেখুন অর্কিড রয়েছে। একবার কাছ থেকে দেখিয়ে দিই, রাত্রেবেলায় দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন এখানেও অর্কিড। আচ্ছা, এর সাথে সাথে চলুন ডাইনিংটা একবার দেখিয়ে দিই। আমরা দিনের বেলায় কিন্তু ওখানে লাঞ্চ করেছিলাম, আর রাত্রে এই ডাইনিংয়ে ডিনার করব। চলুন ডাইনিংটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে ডাইনিং, বেশ ভালো। এই দেখুন কতটা সাজানো গোছানো। এখানটায় লাইট রয়েছে, এখানে টেবিল চেয়ার রয়েছে। ডিনারে ছিল ডাল, পাঁপড়, চিকেন, একটা ভাজা, স্যালাড আর আচার, আর সাথে গরম গরম ভাত। তবে রুটির অপশনও ছিল, তবে আমরা আজ ভাতটাই নিয়েছিলাম। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। এবার আসি খরচের কথায়। লাম্পোক্রি ভিলেজ রিসর্টে থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ 1500 থেকে 1700 টাকা। আর সিল্ক রুট ঘুরে দেখার জন্য গাড়ির খরচ পড়বে প্রতিদিন প্রায় 4 থেকে 4500 টাকার মতো। এছাড়া বারবিকিউর জন্য খরচ প্রতি কেজিতে 1200 টাকা। আপনারা যারা ভবিষ্যতে আরিটার বা সিল্ক রুট ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য গাড়ি এবং আরিটারের এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়া সিল্ক রুট ভ্রমণের প্রথম 2টি পর্বের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, অবশ্যই যেন দেখে নেবেন। এটাই ছিল আমাদের সিল্ক রুট ভ্রমণের 3য় দিনের অভিজ্ঞতা। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের জার্নির সাথে থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা নিয়ে।